হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবার প্রথম বলে রাখি, আজকের তারিখটা হচ্ছে 12 নভেম্বর, আর এখন সন্ধেবেলা। আর আমি আর তোমাদের দাদা ভাই চলেছি স্যালনে আমি যাব, ওর একটু কাজ আছে, ও সেটা সেই জন্য যাবে। আর আমাকে তারপর স্যালনের কাজ হয়ে গেলে আমাকে একবারে নিয়ে চলে আসবে বাড়ি। তো এখন দেখো চলে এসেছি স্যালনে। আর এই স্যালন সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই, লুকআউট তোমরা খুব ভালো করেই চেনো, আমার ব্লগ যারা দেখো তারা জানোই। আর এই যে মেয়েটি, ওর নাম হচ্ছে প্রিয়া রয়। ভীষণ ভালো করে আইব্রোজ করে, আমার আইব্রোজে একটুখানি আর কি ঠিকভাবে না করতে পারলে একটু ডিফেক্ট হয়ে গেছিলো, তো সেটা কিন্তু খুব সুন্দর করে ও না ম্যানেজ করে দিয়েছে। আর ওর আরও একটা গুণ আছে, ও হচ্ছে মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর করে মেকআপও করে। আমি আগে মিষ্টির কাছে আইব্রো করতাম, সুমি কুণ্ডু এই স্যালনেরই। তো এখন মিষ্টি ম্যানেজিং পোস্টে চলে গেছে, এখন কখনো মিষ্টির কাছে করি, কখনো প্রিয়ার কাছে করি আইব্রোস। কিন্তু আমি তোমাদের পার্সোনালি রিকমেন্ড করব, তোমরা যারা লুকারে আসতে চাও বা লুকারে আসো বা আসবে ভবিষ্যতে, তারা কিন্তু আইব্রোস করলে অবশ্যই নয় মিষ্টির ভালো নাম হচ্ছে সুমি কুণ্ডু, আর না হলে প্রিয়া রয়, ওদের কাছেই আইব্রোসটা করবে। ভীষণ ভালো করে, ভীষণ ভালো, ডিফেক্ট থাকলেও সেটাকে ঠিকভাবে করে দেবে। তো আর আমার সঙ্গে তো লুকারের সম্পর্ক আজকের নয়, আমার সঙ্গে লুকারের সম্পর্ক প্রায় 6-7 বছর আগের। তো তাই বলে ভেবো না এটা আবার কোনো প্রমোশনাল ভিডিও। আমি কিন্তু আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকেই আমি ওদের কথা বলছি তোমাদের। আর সবচেয়ে বড় কথা, লুকারের প্রত্যেকটা স্টাফ যারা আছে সবার ব্যবহার অত্যন্ত ভালো, খুবই ভালো ওরা। আর বিশেষ করে লুকারের যে মালিক আছে, ও তো আমার বন্ধুই, ও আমার বান্ধবী, তো কিন্তু ওর ব্যবহারও ভীষণ ভালো। আর মানুষের ব্যবহারটাই তো আসল, তাই না বলো? আর কি আছে? তো এখন দেখো আইব্রোস করছি। পার্লারে আমি বিশেষ কিছু করি না স্যালুনে, জেনারেলি বছরে ওই একবার স্ট্রেটনিং করি, ওই স্ট্রেটনিংয়েই 4-5 ঘন্টা টাইম লেগে যায়। তো ওই তার 2 দিন লাগে স্ট্রেটনিংয়ের জন্য, তো ওই 2 দিন পার্লারে অনেকটা টাইম লাগে। আর তারপর যেটা করি, এই আইব্রোস প্রত্যেক মাসে একবার করে, এই আইব্রোস, ফোরহেড, আপার লিপস। তো এই এখন পর্যন্ত আমি ফেশিয়াল সেরকম করিনি। 2-3 বার ট্যান প্যাক করিয়েছি, তাও বাড়িতে আরবান ক্লাব থেকে বুক করে। তো এখন ভাবছি একটা হাইড্রা ফেশিয়াল করাবো কিছুদিনের মধ্যেই, এই আমার এই স্যালুনে এসে, লুকারে এসে। আর ওরা দেখো এখন ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। আগে ক্যামেরার সামনে আসলে একটু হেজিটেট করতো, কিন্তু এখন সবাই সুন্দর এসে হাত নাড়ে। আর আমি ক্যামেরা অন করলেই ওরা সবাই বেশ চলে আসে। ওটাই খুব ভালো লাগে দেখতে, যে কারোর মধ্যে কোনো জড়তা ব্যাপারটা নেই, সুন্দর বন্ধুর মতো সামনে চলে আসে, কোঅপারেট করে। তারপর আমি যদি আইব্রোস করছি, ওরা কখনো কখনো ক্যামেরা ধরে দেয়, ভিডিও তুলে দেয়। বিশেষ করে যখন আমি স্যালনে যখন আমি চুলের স্ট্রেটনিং করতে আসি, হেয়ার স্ট্রেটনিং করতে আসি, তখন তো ভীষণভাবে ওরা হেল্প করে। চারপাশ থেকে পুরোপুরিভাবে ঠিকভাবে তুলে দেওয়া, ভিডিও সম্পূর্ণ পুরো ব্যাপারটাই ওরা খুব সুন্দর করে ম্যানেজ করে দেয়। হয়ে গিয়েছিলাম, এখন কত ভালো লাগছে। আর এই যে আরো সব সুন্দরী বান্ধবীরা, একবার দেখে নাও, সবাই একটু হাই করে দাও, টাটা করে, হাই করে দাও। টাটা করে দিচ্ছে, দেখো দেখাচ্ছি এক এক করে। আমি কি বললাম, সব আমার সুন্দরী বান্ধবীরা। ওই একটা ভাই, ওই যে তোমার নাম কি? পীযূষ। আর ওরা এই যে ব্রততী। না, শ্রাবণী। তোমার কটা নাম? আমার একটাই নাম শ্রাবণী। তো কেমন লাগছে মুখটা একটু বলো তোমরা কমেন্ট করে, ঠিক আছে? চলো এখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে একটা কেক বানানোর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবে। তো দেখো আইব্রোজ হয়ে গেছে, এখন বাড়ি আসছি। আর বড়োর সঙ্গে গল্প করতে করতেই আসছি, আর নিজের মুখটা বারবার দেখছি। এই মুখটা কি বিচ্ছিরি হয়ে গেছিলো বুড়ো টুরু উঠে, কিন্তু এখন দেখো বলতে নেই, ট্যাচুড
বেশ ভালোই লাগছে, নিজেকেই নিজের দেখতে ইচ্ছে করছে বারবার। তো যাই হোক, একটু মজা করলাম। এখন বাড়ি যাব, গিয়ে একটা না রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, ওটসের কুকিজ। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে এসেছি নতুন টাইপের একটা কুকিজের রেসিপি নিয়ে। এটা হচ্ছে ওটসের কুকিজ। ওটস খেতে অনেকেরই এমনি ভালো লাগে না, বিরক্ত লাগে, বিশ্রী টাইপের লাগে টেস্ট। বাট এইভাবে যদি কুকিজ বানিয়ে খাও, বাচ্চা থেকে বুড়ো সবাই একবারে চেটে চেটে খাবে। ইনফ্যাক্ট আমার তো ওটস একবারে অপছন্দ, কিন্তু দেখো এরমভাবে কুকিজ বানিয়ে খাওয়ার পর আমি তো খেয়েছি, আমার 2 ছেলেও খেয়েছি। তো চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। যে কোনো রকম কুকিজ বানাতেই বাটার আর সুগার এই দুটো কিন্তু মাস্ট। সুগার এবং কোয়ান্টিটি এই দুটোরও সেম নিতে হয়। যেমন তোমরা যদি কোনো কুকিজ বানাতে 1/4 কাপ বাটার নাও, দেন 1/4 কাপ সুগার নিতে হবে। মানে যতটা পরিমাণ বাটার নেবে ততটা পরিমাণ সুগার। আর কেক বানাতে গেলে তাও যে তোমাদের সাদা তেল তোমরা ইউজ করলেও করতে পারো, কোনো রকম গন্ধ ছাড়া সাদা তেল। কিন্তু কুকিজ বানাতে গেলে কিন্তু কোনো রকম সাদা তেল ইউজ করলে চলবে না, তাহলে কুকিজটা ঠিকমতো ভাবে কুকিজ যে বেক হওয়া সেটাই হবে না। কুকিজ বানাতে গেলে বাটার মাস্ট। তো দেখো আমি এক্ষেত্রে মাপটা তোমাদের বলে দিই। আমি এখানে নিয়েছি অনেকটা বেশি বাটার, আমি এখানে কেটে নিলাম, কারণ বাটারটা আমি এখন ওটিজিতে দিয়ে গলিয়ে নেবো। দেখো গলিয়ে নিয়েছি। আমি এখান থেকে 1/2 কাপ মতো বাটার নেব, 1/2 কাপ বাটার নেব, তার সঙ্গে সেম মেজারমেন্টে 1/2 কাপ সুগার নেব। তার মানে যতটা পরিমাণ বাটার নিলাম ঠিক সেম পরিমাণেই আমি নিলাম এখানে সুগার। এবার চিনিটা তোমরা ডাস্ট করেও নিতে পারো, মানে পাউডার সুগার বানিয়েও নিতে পারো, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবে, তাহলেই হয়ে যাবে, গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। আদার্স তোমরা এমনি চিনিও নিতে পারো। তবে এমনি চিনি নিলে জিনিসটা অনেক সময় বেকিং এর সময় ওটা ঠিকভাবে হয়তো প্রসেস হয় না, তো কিন্তু ডাস্টিং পাউডার নিলে পরে, ডাস্টিং সুগার নিলে পরে সেটা পুরোপুরি মিশে যায়। তো আমি এখানে আর ডাস্ট করিনি, কারণ আমি অলরেডি এর আগে অনেকগুলো কেক বানিয়েছি, তারপর চোকো চিপস কুকিজ বানিয়েছিলাম, তাতে আমি ডাস্ট করে দিয়েছিলাম। তো ডাস্টিং আসলে যতটা করেছিলাম পাউডার সুগার আমার শেষ হয়ে গেছিল। তার এই কুকিজটা আমি বানাচ্ছি খুব তাড়াহুড়ো করে, এখন আমার সময়ও নেই, তাই আমি আর চিনিটা ডাস্ট করলাম না, আমি প্লেন চিনি তো এখানে দিয়ে দিচ্ছি। তো 1/2 কাপ মেপে আমি চিনি এর মধ্যে, এই বাটারের মধ্যে এখানে এখন দিয়ে দিচ্ছি। এইবার যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে জিনিসটাকে ভালো করে কিন্তু মেশাতে হবে, মানে এই বাটার আর চিনিটা একটু ভালো করে মেশাতে হবে। তবে সেটা অপশনাল, বিভিন্ন রকম কুকিজের উপর সেটা ডিপেন্ড করে। যদি এটা চকলেট কুকিজ হয় দেন এই মেশানোটা একবারে খুব ইম্পর্টেন্ট জিনিসটা। আদারওয়াইজ যদি এমনি অন্য কোনো কুকিজ হয় তাহলে খুব সাধারণভাবে, যেমন আমি এখন মেশাচ্ছি দেখো স্পুন দিয়ে, সেরমভাবে হালকাভাবে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখো দুটো ভালো করে মিশে গেছে চিনির সঙ্গে বাটার। এবার আমি এর মধ্যে দেব 1 কাপ ওটস। যেহেতু এখানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ওটস, মানে ওটস দিয়েই আমি কুকিজটা বানাচ্ছি, তাই আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি। তোমরা ওটসে যদি এটা কুকিজটা ওটসের না বানিয়ে অন্য কিছুর বানাও তো দেন সেই মাপটা নেবে 1 কাপ। প্লেন কুকিজ যদি বানাও, প্লেন বিস্কিট কুকিজ যেগুলো হয়, মানে প্লেন কুকিজ যেটা, তো সেটা বানাতে গেলে তোমরা তাহলে এই ওটসের জায়গায় নেবে 1 কাপ ময়দা। বাট আমি এখানে ওটস নিয়েছি, ওটসের কুকিজ যেহেতু বানাচ্ছি আমি এখানে 1 কাপ মতো ওটস নিলাম। আর আগেই বলছি এটা কিন্তু ভীষণ হেলদি একটা কুকিজ, এটা নট অনলি কুকিজ, এটা কিন্তু খুব হেলদি একটা খাবারও। এবং অনেকে আছে যারা ব্রেকফাস্ট স্কিপ করো, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। শুধুমাত্র এরকম 2-3টে কুকিজ সকালবেলা চা কফির সঙ্গে খেয়ে নিলে কিন্তু এনাফ, মানে অনেকক্ষণই সেটা পেটে থাকবে এবং অনেকটাই শরীরের কাজে দেবে। তো দেখো ওটসটা দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি, এই বাটার আর সুগারের যে মিক্সচারটা ছিল তার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমবার মেশানোর সময় কিন্তু একটু ওটসটা মানে ভেজা ভেজা টাইপের হয়ে যাবে, এটা কিন্তু ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, কারণ এরকমই হবে জিনিসটা। এবার আমি এর মধ্যে দেব আটা। ইয়েস, আমি এই কুকিজটা কিন্তু আটা দিয়ে বানাবো, আমি এর মধ্যে ময়দা দেব না, কারণ আমি বললাম তোমাদের জিনিসটা খুব হেলদি বানাচ্ছি আমি, তাই এটার মধ্যে আমি আটা দিচ্ছি। তাহলে মাপটা কি দাঁড়ালো, 1 কাপ ওটস নিলাম আর সঙ্গে 1/2 কাপ আটা নিলাম।
ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আমি ঠিক যেরকম বলছি সেরকমটা ইউজ করবে যারা বানাতে চাও। একটু যদি এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু এই কুকিজ বানানোর ক্ষেত্রে জিনিসটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। কুকিজ বলো, কেক বলো, যে কোনো কিছুতে ইনগ্রেডিয়েন্টসটা ঠিকভাবে ফলো করতে হয়। তো এখানে দেখো ওটসটা দিয়ে আমি ওটসটা এর মধ্যে মিশিয়ে 2-3 মিনিট মতো একটু রেখে দিয়েছি, কারণ এভাবে একটুখানি ছেড়ে দিতে হয় যাতে ওটসের মধ্যে এই বাটার সুগারের যে মিক্সচারটা সেটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি এর মধ্যে দেব 1/2 কাপ আটা। তো 1/2 কাপ আটা দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আর এর আগে একটা কথা বলে নি, এই মেজারমেন্টগুলো কিন্তু সব অলওয়েজ তোমরা ঠিকভাবে করবে, এবং মেজারমেন্ট স্পুন, এরকম মেজারমেন্ট স্পুন পাওয়া যায় যে কোনো রকম মানে অনলাইন শপিং বা মার্কেটে তোমরা পেয়ে যাবে, তার মাপ নিয়ে করবে, তাহলে কিন্তু তোমরা মেজারমেন্টটা অ্যাকুরেট পাবে, কোনো রকম এদিক ওদিক হওয়ার বা উল্টোপাল্টা হয়ে যাবার কোনো ভয় থাকবে না। তো দেখো 1/2 কাপ আটা নিয়েছি, এবার এই আটাটা আমি এই ওটসের মিশ্রণের মধ্যে ঢেলে দেব, দিয়ে আবার আমি এটাকে এবার ভালো করে একটু মাখবো। হ্যাঁ, তার আগে এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার মাস্ট, যে কোনো রকম বেকিং জিনিসের ক্ষেত্রে, কেক বলো কুকিজ বলো, জিনিসটাকে রাইস করার জন্য বেকিং পাউডার কিন্তু মাস্ট। তো আমি এটা একটুখানি আগে মেখে নিচ্ছি, আটা মিশিয়ে নিচ্ছি আর কি এর মধ্যে। দেখো এই এই ওটসগুলোর সঙ্গে এই আটাগুলোকে মানে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে আটাটা দলা দলা হয়ে না যায়। তো এরম ভাবে ভালো করে মিশিয়ে নিলাম এটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে মাখতে হবে। এবারে মাখাটা খুব ভালো করে মাখতে হবে। আচ্ছা, এই সময় মাখার সময় যদি তোমাদের মনে হয় যে একটুখানি মাখাটা শক্ত হয়ে গেছে, দেন এর মধ্যে সামান্য একটু দুধ দেবে। মিল্কটা অবশ্য অপশনাল, প্রয়োজন হতেও পারে আবার প্রয়োজন নাও হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা বুঝে সেটা করবে, কারণ এটা কিন্তু একবারে দুধ যে দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। তবে জেনারেলি জিনিসটা একটু শক্ত টাইপের হয়ে যায় এই মানে এই টাইমটাতে, এই যখন এই আটা দিয়ে মাখা হচ্ছে, লাস্ট বেকিং পাউডার দিয়ে মাখা হচ্ছে, তখন সেটাকে একটু সফটনেস আনার জন্যই মিল্কটা দিতে হয়। তো বেশি দেবে না, সামান্য, ধরো আমি তোমাদের একটা মাপ ধরে বলছি, 1 চামচি প্রথমে দেবে, তারপর দেখবে হয়েছে কিনা, তারপর না হয় আর 1 চামচি দেবে, ব্যাস, দ্যাটস ইট। এর বেশি আর দেবে না এর মধ্যে। তো দেওয়ার পর জিনিসটা যখন একটু নরম একটা মানে ডো তৈরি হবে, তখন এটাকে ভালোভাবে মানে মাখার পর তখন এটাকে একটু সাইড করে ছেড়ে দেবে কিছুক্ষণের জন্য, জাস্ট 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবে এইভাবে। আর ডোটা ঠিক মতো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে? যখন দেখবে জিনিসটা হাতের মধ্যে আর কোনো রকম লেগে থাকছে না, হাত থেকে ছেড়ে যাচ্ছে জিনিসটা, তো তখনই বুঝবে যে মাখাটা একবারে পারফেক্ট হয়ে গেছে। তখন এটাকে এই অবস্থায় মোটামুটি 5 মিনিট মতো রেখে দেবে। চলো এবার আমি বেকিং ট্রেটা রেডি করে নিই। আমি চোকো চিপস কুকিজটা বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, বাট এইটা বানাবো, এই ওটসের কুকিজটা বানাবো ওটিজিতে। তো আবার এই কুকিজটাও সেম এয়ার ফ্রায়ারেও বানানো যায় এবং আমি বানিয়েওছি। তো আমি তোমাদের এয়ার ফ্রায়ারে বানানো টেম্পারেচারটাও বলে দেবো ব্লগের শেষে, বাট এখন আমি ওটিজিতে বানাচ্ছি। তো চলো ওটিজির প্রিপারেশনটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো একটা মানে ওটিজি ট্রেটাতে আমি প্রথমে বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে তার উপর একটা বাটার পেপার লাগিয়ে নিলাম, নিয়ে আবার এর ওপরও সামান্য বাটার ব্রাশ করে নেব।
বাটার পেপার দেওয়ার পর তার উপর বাটার ব্রাশ করতেও পারো। আবার আমি কিছুটা সেফটির জন্য, মানে যাতে কুকিজগুলো না লেগে যায়, সেই জন্য আমি এটাকে এর উপর বাটার পেপার আরো একটু স্প্রেড করে দেবো। আর এই যেহেতু এটা আমি ওটিজিতে করবো, তাই এক্সট্রা পেপারগুলো সাইড থেকে কেটে দিচ্ছি, কারণ বাই চান্স বলা তো যায় না, সেফটির ব্যাপার থাকে। তো সেই জন্য আমি এক্সট্রা যে সাইড দিয়ে যে পেপার যতটা বেরিয়ে আছে সেগুলো কেটে জিনিসটাকে পুরো ট্রের মাপে এনে নিচ্ছি। আমার বেকিং ট্রে কমপ্লিট রেডি। আমি ওটিজিটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এবার আমি বানাচ্ছি এই যে ডোগুলো তৈরি করেছি, মানে ডোটা রেখেছিলাম ওটসের, সেই ওটস থেকে ছোট ছোট করে বল করে করে এরকম শেপ দিয়ে বানাচ্ছি। কুকিজ কাটার পাওয়া যায় বিভিন্ন রকম শেপের, তোমরা চাইলে কুকিজ কাটার বসিয়ে জিনিসটাকে শেপে এনেও নানা রকম শেপও দিতে পারো। তো আমি আর শেপ করলাম না, কারণ ওই যে বললাম আমি একটু তাড়াহুড়োর মধ্যে এই কুকিজটা আজকের বানিয়েছি, তো সেই জন্য আমি আর এটাকে কোনো শেপ দিলাম না। আমি জাস্ট তাড়াহুড়ো করে এটাকে এইরকম ভাবে গোল করে হালকা একটু চেপে দিয়ে এগুলোকে বানাচ্ছি। আর হ্যাঁ, খুব বেশি বড় কিন্তু করবে না, কারণ এটা আবার রাইজ হবে, মানে বেকিং হওয়ার পর এটা আরো বড় হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা দেখতে একটু অড লাগবে বেশি বড় যদি করো। তাই সাইজটা একটু ছোটই করবে। তো জানি না তোমরা ক্যামেরায় কতটা এটাকে বড় দেখতে পাচ্ছ, তবে এটা কিন্তু আমি ছোটই বানিয়েছি। এই যে গোল গোল বলগুলো যে বানাচ্ছি আমি রাউন্ড শেপের, এগুলো কিন্তু আমি একটু ছোট সাইজে বানিয়েছি। তো দেখো আমার বানানো পুরো কমপ্লিট। দেখো কমপ্লিট। এইবারে আমি এর উপরে দিয়ে দেব, জাস্ট প্লেন লাগছে কুকিজটা, তাই আমি এর উপর একটা একটা করে কাজু দিয়ে দিচ্ছি। এটা ওটস কুকিজ, তাই এর উপর চোকো চিপস দিলে মানাবে না। চকলেট কুকিজ হলে চোকো চিপস দিতাম, কিন্তু যেহেতু ওটস কুকিজ তাই আমি ড্রাই ফ্রুট দেওয়াটাই পছন্দ করলাম। আর ড্রাই ফ্রুট বলতে যেহেতু কুকিজ এটা, তাই বেশি কিছু দিলাম না, শুধুমাত্র কাজু দিয়ে এটাকে জাস্ট একটু ডেকোরেট করে নিলাম কুকিজগুলো। আর ওদিকে আমি ওটিজিটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 160 ডিগ্রি সেন্টিগ্রেডে, মোটামুটি 5 মিনিট মতো আমি ওটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তো ওটা প্রিহিট হোক, আর ততক্ষণ আমি এই কুকিজগুলোকে একটু সাজিয়ে নিই। তো এবার দেখো আমি ট্রেটা ওটিজিটা দিয়ে দিচ্ছি, আর আমি এটাকে বেকিং করব 160 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি 30 মিনিটস মতো আমি বেকিং করব। তবে মাঝে মাঝে চেক করতে হবে জিনিসটা যাতে পুড়ে না যায় বা কোনো টেম্পারেচার এদিক ওদিক না হয়। তবে জেনারেলি টাইমটা হচ্ছে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটিজির ক্ষেত্রে 30 to 35 মিনিটস। তো আমি সেই টাইম মেনটেন করেই ডাইরেক্ট এটা সেটিংসটা করে দিলাম। তো প্রথমে আমি 170 ডিগ্রি দিয়েছিলাম, তো তারপরে আবার সেটাকে চেঞ্জ করে 160তে করে দিলাম। আর এই যে 30 to 35 মিনিটসটা আমি তোমাদের বললাম, সেটা কিন্তু আমি একবারে দেইনি, আমি হাফ হাফ করে দিয়েছি। 15 মিনিটস প্রথমে দিয়েছিলাম, দেন আবার 15 মিনিটস দিলাম, কারণ যেহেতু আমি এই কুকিজটা প্রথম বানাচ্ছি ওটিজিতে, তো আমি টেম্পারেচারটা আমার একটু দেখার ছিল, সেই জন্যই। তো দেখো এখন কমপ্লিট আমার ওটস কুকিজ। আর যেটা তোমাদের বলেছিলাম এয়ার ফ্রায়ারে কত ডিগ্রি টেম্পারেচারে যায়, এয়ার ফ্রায়ারে হচ্ছে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 মিনিটস লাগবে তোমাদের এই কুকিজ করতে। একবারে দারুণ কুকিজ হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, কেমন হলো বলো কুকিজটা? খেতে কিন্তু তো আর দেরি না, ঝটপট করে বানিয়ে ফেলো। আর এগুলোকে কিন্তু রিস্টোরও করা যায় এয়ারটাইট কন্টেনারের মধ্যে, যেমন আমি দেখো এয়ারটাইট কন্টেনারে রিস্টোর করে রাখছি বেশ অনেকদিন ধরেই, মানে একবার বানিয়ে রিস্টোর করে রাখতে পারো তোমরা, এবং সকালবেলা চায়ের সঙ্গে বিকেলবেলা কফির সঙ্গে দারুণ ভাবে কিন্তু খাওয়া যায়। সবচেয়ে বড় কথা জিনিসটা খুব হেলদি এবং সঙ্গে টেস্টিও। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে বলো
কেমন হয়েছে আজকের এই ওটস কুকিজের রেসিপিটা। আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে ব্লগটা শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।